হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে অ্যান্ড আজকে চলে যাচ্ছে একটি ইম্পর্টেন্ট কাজের জন্য একটি অফিসে। তো অফিসে যাওয়ার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি এখন অফিসের উদ্দেশ্যে। অ্যান্ড অফিসটি হচ্ছে পাসপোর্ট অফিস। তো আমাদের ফ্যামিলির সবারই পাসপোর্ট আছে, শুধু আমাদেরই নেই। সো আর দেরি নয়, এখন করেই ফেলতে হবে পাসপোর্টটা। তো পাসপোর্টের জন্য আমাদের অনলাইনে আগে আবেদন করা হয়েছে, দেন আমাদের সেখান থেকে ডেট দেওয়া হয়েছে মেসেজে। সো সেই ডেট অনুযায়ী আজ আমরা পাসপোর্ট অফিসে চলে যাচ্ছি। তো যেহেতু আমি আর কখনো যাইনি পাসপোর্ট অফিসে, সো আই ডোন্ট নো সেটি কীরকম। তো দেখা যাক। তো সকাল সকাল হওয়ার কারণে রাস্তায় এত জ্যাম ছিল না, সুন্দর মতনই আমরা চলে যাচ্ছিলাম। অ্যান্ড পাসপোর্ট অফিসটি হচ্ছে দিয়াবাড়িতে। আর পাসপোর্ট অফিসে যে বুঝছিলাম যে আমাদের আরও সকাল সকাল পাসপোর্ট অফিসে যাওয়ার দরকার ছিল, বিকজ পাসপোর্ট অফিসে এত পরিমাণের ভিড়, মাই গড। মানে মেয়েদের লাইন তো অনেক বড়, ঠিক আছে, বাট ছেলেদের লাইন আরও অনেক বেশি বড়। মেয়েদের লাইন হচ্ছে 2 তলা পর্যন্ত আর ছেলেদের লাইন হয়েছিল একদম 3 তলা পর্যন্ত, মানে প্রচুর পরিমাণের মানুষ। আর একটা ফ্যামিলির মানুষ তো আর কম থাকে না, অবভিয়াসলি যারা পাসপোর্ট করে তারা তো সব ফ্যামিলি মিলে একসাথেই করে। তো আমরা গিয়ে ফার্স্টে চেয়ারে বসেছিলাম অ্যান্ড আমার যে চাচা, তারাও আজকে গিয়েছিল তাদের পাসপোর্ট তৈরি করার জন্য। তো আমরা ফার্স্টে বুঝিনি যে মেয়েদের আলাদা লাইন আছে, যেহেতু আমাদের আর কখনো করা হয়নি পাসপোর্ট। তো আব্বু যে লাইনে দাঁড়িয়েছিল, যেহেতু ছেলেদের লাইনটা 3 তলা পর্যন্ত ছিল দেখে দেখা যাচ্ছিল নিচ থেকে, তাই আমরা ভেবেছিলাম হয়তোবা ছেলেদের লাইনে দাঁড়ালে হয়তোবা পরে সবার হয় একসাথে। তো পরে যখন আমরা জানলাম যে মেয়েদের আলাদা লাইন আছে, তো দেন সেখানে গিয়ে দাঁড়ালাম। যেহেতু মেয়েদের লাইন এতটা বড় ছিল না, তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, শুধু আব্বুর একটু লেট হয়েছে। তো বাসায় এসে পড়লাম অ্যান্ড এখন একটু খাওয়া দাওয়া করবো, বিকজ অনেক লেট হয়ে গেছে, প্রায় 5টা 5:30 মতো বাজে। মানে সেখানে এত পরিমাণে ভিড় ছিল যে কী আর বলবো। আর আজকে শুধু আম্মুরটাই ফুল কমপ্লিট হয়েছে, আমার হয়নি, বিকজ আমার জন্ম নিবন্ধন রিয়েলটা লাগতো, যেটা নেওয়া হয়নি। তো আমার আবার কালকে যেতে হবে, মানে আমারটা বলতে আব্বু আমার দুজনেই যেতে হবে, প্লাস আম্মু তো যাবেই। আর আব্বুর হাফ কমপ্লিট হয়েছে, আব্বুর ছবি আর যে স্নাইন সেটা বাকি আছে, যেহেতু আজ লেট হয়ে গেছে তাই সেটা বন্ধ হয়ে গেছে। তো আবার চলে গেলাম আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো পাসপোর্ট অফিসে যাওয়ার আগে সবাই বলছিল যে এত পরিমাণে ভিড় থাকে না, তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যায়। বাট যাওয়ার পরে যেটা দেখলাম, মানে এত পরিমাণের ভিড়। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পাসপোর্ট অফিসে আশেপাশে খাওয়ার মতো তেমন কিছুই নেই, যেহেতু এখানে অনেক পরিমাণে ভিড় থাকে, অনেক লেট হয়ে যায়। সো লেট হওয়ার পর কেউ যে একটু কিছু খাবে তেমন কোনো কিছুই নেই আশেপাশে। তাই আমি বলবো যারাই আপনারা পাসপোর্ট অফিসে যাবেন, যেহেতু সবারই পাসপোর্ট করা লাগে, বাচ্চাদেরও করা লাগে, বা কেউ অসুস্থ থাকলেও তারও করা লাগে। সো আপনারা সাথে করে কিছু নিয়ে যাবেন যেন লেট হলে খেতে পারেন। তো আজকে কাজ শেষ করে এসে পড়লাম অ্যান্ড আমার ভালো মতো কমপ্লিট হয়ে গেছে, আব্বুরও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পাসপোর্ট পাওয়ার পালা। আর এই তো পাসপোর্ট অফিসে চলে এসেছি পাসপোর্ট নেওয়ার জন্য। আমরা যখন ছবি তুলেছিলাম, সিগনেচার দিয়েছিলাম, তখনই আমাদের একটা পেপার দেওয়া ছিল, সেখানে আমাদের ডেট দেওয়া ছিল যে কবে আসতে হবে। তো বলতে গেলে 21 দিন পর আর কি ডেটটা থাকে। অ্যান্ড এর মাঝে কিন্তু ইনকোয়ারি করার জন্য পুলিশও এসেছিল বাসায়, সেখানেও কিছু ডকুমেন্টস আব্বুর সিগনেচার করা লেগেছে অ্যান্ড আমারও নামটা লিখতে হয়েছে। আর আম্মুর যেহেতু একদিন আগে হয়ে গিয়েছিল, তাই আম্মুর ডেটটা আগে ছিল, আম্মু আর আমার ডেট পরে ছিল। তো আম্মুর যেদিন দেওয়ার কথা ছিল সেদিন একটু প্রবলেমের কারণে আম্মুরটা আনতে যেতে পারিনি, তাই আব্বুর আমার যেদিন ডেট পড়েছে সেদিনই আম্মুরটা একসাথে এনেছে অ্যান্ড কোনো প্রবলেম হয়নি আল্লাহর মধ্যে। আর আজকে আমার কলেজের ফার্স্ট ডে ছিল, আর এই হচ্ছে পাসপোর্ট। অ্যান্ড আমি কিন্তু কলেজ থেকে ডাইরেক্ট এখানে এসেছি। এখন উত্তরে এসেছি, আর মিষ্টি কিনবো না তার তো হয় না, বিকজ আমরা উত্তরে আসলে মিষ্টি কিনে নিয়ে যাই। বিকজ যে ব্র্যান্ডের মিষ্টিগুলো আমরা পছন্দ করি সেটা উত্তরাতে শাখা আছে, বসুন্ধরাতে তার শাখা নেই, তাই উত্তরে আসলে অলওয়েজ এখান থেকে মিষ্টি নিয়ে যাই। তো এসে পড়েছি ননিতে, এটা কিন্তু ভালো একটি মিষ্টির দোকান, এখানে মিষ্টিগুলো খুবই মজার। এই দোকানটি অনেক বড় অ্যান্ড অনেক ধরনের মিষ্টি এখানে আছে, অ্যান্ড তাদের শাখাও আরও আছে।
সো এখান থেকে আমাদের পছন্দ মতো মিষ্টি নিয়ে নিলাম। এখন যাব বিসমিল্লাতে। এখান থেকে আমাদের আরেকটা পছন্দের মিষ্টি আছে, সেটা এখান থেকে নেব, যেটা বিসমিল্লা মিষ্টিটা আমরা পছন্দ করি। বিসমিল্লা মিষ্টি কিন্তু খুবই ভালো, অ্যান্ড এখানেও কিন্তু অনেক ধরনের মিষ্টি আছে। আর বিসমিল্লাতে আছে আমরা মিষ্টির পাশাপাশি কিছু স্ন্যাক্সের আইটেমও কিনেছি, সেটা দেখাবো বাসায় গিয়ে। এই তো এখন আমাদের মিষ্টিটা প্যাকেট করা হবে, অ্যান্ড এই তো আমি দেখাবো আপনাদের যে কোন মিষ্টিটা নিচ্ছি। এই তো এই মিষ্টিটা, আই ডোন্ট নো এটার নামটা কি, আমার খেয়াল নেই, বাট এই মিষ্টিটা খুবই টেস্টি। সো বাসায় এসে পড়লাম, অ্যান্ড দেখে আপনাদের যে কি কি কিনেছি। এই হচ্ছে বিসমিল্লা থেকে যে স্ন্যাক্সের আইটেমগুলো কিনেছি সেটা। এটার নাম হচ্ছে চিকেন পেটিস। এই চিকেন পেটিসটা খুবই ইয়াম্মি ছিল। আর এটা হচ্ছে পানির পিঠা, বাট এই পানির পিঠাটা একদমই মজা ছিল না। আর এই মিষ্টিটি ননি থেকে এনেছি। এই মিষ্টি প্যাকেটটি আর খুললাম না এখন। আর এটা হচ্ছে বিসমিল্লার মিষ্টি, এটি তো আপনাদের দেখিয়েছি যে কোনটা এনেছি। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে। আজকের জন্য টাটা।